নাস্তা খেতে যখন আমরা আসছি তখন থেকে আমরা নিচতলা থেকে দেখতে পাচ্ছি যে একটু আগুনের ধোঁয়া ধোঁয়া আসতেছে বা আগুনের গন্ধ আসতেছে। তখন আমরা ভয়ে, যারা কাস্টমার ছিল রেস্টুরেন্ট ফুল কাস্টমার ছিল, সবাই ধরে বের হয়েছে, সাথে সাথে আমরা বের হয়ে গিয়েছি। তখন থেকে আমরা ফায়ার সার্ভিসে কল দিয়েছি এবং বিভিন্ন জায়গায় আমরা কথা বলেছি। ফায়ার সার্ভিস গাড়িগুলো দ্রুত আসছে, এসে সর্বোচ্চ চেষ্টা করেছে আগুন নিয়ন্ত্রণ আনার জন্য। বিল্ডিংয়ের ভিতরে আমরা নিচতলা কাউকে দেখিনি, আটকে পড়েছে, সবাই ধরে বের হয়ে গেছে। উপরতলা এবং দুতলা তিনতলা থাকতে পারে, যেহেতু এখানে একটা পার্লার ছিল, পার্লারে মেবি 3-4 জন লোক ছিল, উপরে কিছু লোক ছিল। ওরা বিভিন্ন ছাদ দিয়ে পাশের বিল্ডিংগুলোতে লাফালাফি করে পারেছে। ওই পাশ দিয়ে 4 জন মহিলা 3 জন ছেলে বের করেছে, টোটাল 7 জন। আর 4 তলায় যারা ছিল 4 তলাগুলো বের হয়েছে, 2 জন অজ্ঞান হয়েছে। আমি সকাল থেকে আমি কাজ করতেছি, আমি 2 জনকে আমি অলরেডি নামাইছি। আগুনের সূত্রপাত এই লাভলিন রেস্টুরেন্ট থেকে আর কি। প্রথম আমরা দেখতে পাচ্ছি কি এখানে প্রায় 4টা সিলিন্ডার মানে ব্লাস্ট হয়েছে। তারপরে আগুনটা দ্রুত ছড়াই গেছে আর কি। এখন প্রত্যেকটা ফ্লোরে এখন পর্যন্ত 10 লাখ থেকে 10টার দিকে, এখন বাজে 1টা, 3 ঘন্টা এখন আগুন নিয়ন্ত্রণে আনতে পারে নাই। এখন আগুন চলমান আছে। ফায়ার সার্ভিসের প্রায় অনেক ইউনিট এখানে অনেক চেষ্টা করতেছে, এখন আগুন নিয়ন্ত্রণে আনতে পারে নাই। প্রথম স্টার্টিংয়ে গ্যাসের সিলিন্ডার, এখানে একটা রেস্টুরেন্ট আছে লাভলি, ঠিক আছে, এখানে রেস্টুরেন্টটা থেকে গ্যাসের সিলিন্ডার লিক ছিল, লিক থেকে আগুন লাগছে। তখন আমরা আমাদের লোকজন নিয়ে আমরা অতি দ্রুত এখানে চলে আসি, কিন্তু ফায়ার সার্ভিস আসতে হচ্ছে তখন একটু লেট হয়ে যায়, কারণ ফায়ার সার্ভিস তো অনেক দূরে থাকে। কিন্তু এর ভিতরে আগুনটা উপরে উঠে গেছে, উপরে বিউটি পার্লার আছে, উপরে জিম সেন্টার আছে। ফায়ার সার্ভিসের আগুন যখন ফায়ার সার্ভিস আসছে আইসে কিন্তু তারা দক্ষতার সহিত কাজ করতেছে, কিন্তু কাজ করতে গিয়েও তারা ভিতরে প্রবেশ করতে পারে নাই। এই জন্য পারে না, কেন সিপা জায়গা আপনারা দেখছেন, সিপা জায়গার কারণে তারা ভিতরে ঢুকতে পারে নাই। কিন্তু গ্যাসের মূল আগুনের লক্ষ্য হলো গ্যাসের সিলিন্ডার থেকে। গ্যাসের সিলিন্ডার 3টা সিলিন্ডার বাস্টে গেছে, একটাতে যখন আগুন লাগছে তারপরে গ্যাসের সিলিন্ডার বাস্টে গেছে। বাস্ট হয়ে যাওয়ার পর থেকে আগুন আর নিয়ন্ত্রণ আনা সম্ভব হয় নাই। এখন পর্যন্ত একের পর এক ফায়ার সার্ভিস ইউনিটি কাজ করতেছে। এই রেস্টুরেন্টে আমি অনেক দিন আগে আসছি, আমি দেখতেছিলাম বাইরে সিএনজি সিলিন্ডার দিয়ে তারা চুলা জ্বালায়, যেটা টোটালি অবৈধ একটা জিনিস, যেটা কোনোভাবেই পারমিশন নেই। এবং তারা এটা কিভাবে করে আমি জানি না, ফায়ার সার্ভিস কি করে, বিস্ফোরক কি করে, তারা কেন এই বিষয়গুলো দেখে না। সামনে আরেকটা রেস্টুরেন্ট আছে, ওটা এখনও ওরাও এই কাজই করতেছে। আমি ধারণা করতেছিলাম এখানে বড় ধরনের একটা অঘটন ঘটবে। আমি আমার অ্যাসোসিয়েশনে জানিয়েছিলাম, সিএনজি অ্যাসোসিয়েশনে, যে বিস্ফোরকের বিষয়টা জানানোর জন্য কেন এইগুলো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। কারণ এরকম হয়তো ঢাকা শহরে আরও কিছু রেস্টুরেন্ট আছে। আমাদের এখানে সামনে আরেকটা রেস্টুরেন্টে না, এই যে সিএনজি সিলিন্ডার, এটা তো আপনার প্রায় 3000 PSI-তে এটা প্রেশার থাকে, এটাতে বিস্ফোরণ ঘটতে পারে। এই সিলিন্ডারটা আমি দেখতে পাচ্ছি না, সিলিন্ডার কোথায় এখন? এই যে সিলিন্ডারের লাইন এখানে লাগানো আছে দেখেন, এই যে সিলিন্ডারের কেবল, এখান থেকে ওরা লাইন, এটা হাই প্রেশার লাইন, এটা তো কোনোভাবেই পারমিশন নাই। সিএনজি তো গাড়ি চালানোর জন্য অত্যন্ত বেশি প্রেশারে, তো এটা দিয়ে তো রেস্টুরেন্ট চলতে পারে না। তো বিস্ফোরক কী করে, আর তারপরে আপনার ফায়ার সার্ভিস কী করে, তারা এগুলো কেন দেখে না? আমার ধারণা এই সিএনজি সিলিন্ডার চেক করতে বলেন এখান থেকে কোনো বিস্ফোরণ ঘটছে কিনা।